আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে ভাই একটু মোবাইলটা ডাউন করেন একটু প্লিজ। সামনের মোবাইল ব্যাপক ডিস্টার্ব করতেছে। তখন আমরা আপনার এত উপরে কেন ভালো লাগে বুঝলাম। হ্যালো ভূমিকা দেখেছি। আমরা দেখেন যদি পারেন আমি ফিট দিয়ে রাখছি আর কি। জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে। এত যে ভিড় আপনার ক্যাম্পাসে ছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করে। নাহলে রেকর্ড দিতে বলেন, এদেরকে রেকর্ড দিতে বলেন। আজকে সারা দেশে লাইভ ফিট রেকর্ড দিতে বিভিন্ন বলেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্যের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকের এই প্রেসিডেন্ট থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আমরা প্রত্যাহার করি, আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন। তা না করে তিনি কোটা আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। আমি নই তুমি নও রাজাকার রাজাকার, আমি নই তুমি নও রাজাকার রাজাকার। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে, সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছে। আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তব্য আজকে সারাদিনে যা ঘটেছে, আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নয়, এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন এবং আবারও আমরা আগামীকাল কোথায় করবেন আপনারা? শিক্ষার্থীদের প্রতি আপনাদের আহ্বানটা কি থাকবে এখনকার মতো? ভাই আপনি চলতেছে, আপনি চাইলে ঢুকতে পারেন। প্রথম থেকে বলে এসেছি যে আমাদের আন্দোলন, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা মনে করি 56% কোটা বাংলাদেশের স্পষ্ট বৈষম্য। ফলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া, রাজাকার বলা, মুক্তিযুদ্ধ বিরোধী বলা, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়া বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে,
এই সম্পর্কে সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে। তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেছে। তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে, আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, রাজাকার বলা হোক না কি বলা হোক তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি, আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের ঢুকার কোনো সুযোগ নেই। আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলছে, এটাই আমাদের কাছে বোধগম্য হচ্ছে। একটু মৃত্যুর বিষয়টা ক্লিয়ার করবেন। গুজব উঠেছে 2 জন শিক্ষার্থী নিয়ে হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে, বিষয়টা ক্লিয়ার। আমরা এই বিষয়ে এখনো অথেন্টিক খবর পাইনি, এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি। আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই। অনেকে এই বিষয়ে বলেছেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো। আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে মনে করছেন? ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ না, এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাস থেকে বাধা দেওয়া হচ্ছে। এবং হলের ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে, প্রশাসন সমস্যা তৈরি করছে। আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আজকে আপনারা প্রতি হলে প্রতিরোধ করে তুলবেন। যেসব হল ক্যান্ডিডেটরা, যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে, আমাদের বোনেদের উপর আঘাত করেছে, তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন না। এই হল শিক্ষার্থীদের হল, এই হলে কোনো অছাত্র, কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। আমরা অলরেডি দেখেছি অমর একুশে হল, শহীদুল্লাহ হল, FH হল, তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতিজ্ঞা করেছে, প্রতিরোধ করছে যে হলে যারা তাদেরকে হামলা করেছে, যেসব সন্ত্রাসীরা, এইসব সন্ত্রাসীদের তাদেরকে হলে ঢুকতে দেওয়া হবে। সকল হলে আপনারা এই প্রতিরোধ তৈরি করুন। হল যারা নেতা তারা যাতে আজকে ক্যাম্পাসে ঢুকতে না পারে। নাহিদ, আমরা দেখেছি একটা সামাজিক মাধ্যম সহ ছবি তোলা হয়েছে, শহীদুল্লাহ এরকম একটা ছবি প্রকাশ হয়েছে। আমাদের কোনো শিক্ষার্থী সেগুলিতে আহত হয়েছে। আমরা শব্দ শুনেছি, এখানে রড ব্যবহার হয়েছে, চাপাটি ব্যবহার হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, রামদাম ব্যবহার হয়েছে, ফাঁকা গুলির শব্দ আমরা শুনেছি, কিন্তু কেউ গুলিতে আহত হয়েছে এ বিষয়ে আমাদের কাছে। এখন ছাত্ররা হলে ফিরে যাবে, হলে অবস্থান নেবে। হল ক্যান্ডিডেট যারা আজকে হামলায় জড়িত ছিল, সন্ত্রাসী, তাদেরকে হলে ঢুকতে দেওয়া হবে। দর্শক, আমরা দেখছিলাম এবং প্রেস ব্রিফিং কোটা আন্দোলনকারীর যে সমন্বয়ক যারা ছিলেন তারা কিন্তু এই সংবাদ সম্মেলন করেছেন এবং আমরা